নমস্কার। রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমি এবং আমার মাতৃপ্রতিম রাজীব মুখার্জি দুজনে আমরা এসে উপস্থিত হয়েছি শহরতলি যে পুজোগুলো হয়, দুর্গা পুজোগুলো হয়, সেই দুর্গা পুজোগুলোই শেষ মুহূর্তে কুমোরপাড়ার যে ব্যস্ততা, শিল্পীদের যে ব্যস্ততা, প্রতিমা একদম শেষ মুহূর্তের যে প্রতিমার যে রূপ দেওয়ার যে ব্যাপারটা থাকে সেইটা আজ আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য আমরা এসেছি শ্রীরামপুর শহরের এক পরিচিত কুমোরপাড়া, চাকদা কুমোরপাড়ায়। তো আসুন সেখানে আমরা দেখি কী ধরনের কী প্রস্তুতি চলছে, যে ব্যস্ততা চলছে, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এসে পৌঁছেছি শ্রী বিনয় পালের গোলায়। শিল্পী বিনয় পাল এই মুহূর্তে তিনি তার গোলায় কাজ করছেন। দেখুন, মায়ের চক্ষুদান হচ্ছে এই মুহূর্তে। আমরা সেই বিরল মুহূর্তটা আপনাদের সামনে একটুখানি তুলে ধরছি। শ্রী বিনয় পাল চাকদা কুমোরপাড়া অঞ্চলের একজন প্রসিদ্ধ মৃৎশিল্পী। আমরা তার গোলায় আছি। আপনারা দেখুন, মায়ের চক্ষুদান করছেন উনি, একদম শেষ মুহূর্তের কাজ করছেন। সেই বিরল দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, চাকদা কুমোরপাড়া। আমরা এসে পৌঁছেছি জগন্নাথ পালের গোলাতে। দেখুন, এখানেও প্রস্তুতি, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, শিল্পীদের সেই প্রস্তুতির কাজ, অর্থাৎ মায়ের রূপদানের যে কাজ, সেই কাজ চলছে এই মুহূর্তে। প্রায় সারা রাত্রি শিল্পীরা কাজ করেন। এই মুহূর্তে তারা একটুখানি খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছেন, যার ফলে সেই ব্যস্ততাটা আমাদের চোখে পড়ছে না শিল্পীদের। কিন্তু আমরা তাদেরকে দেখেছি, তারা বিশ্রামে আছেন বলে আমরা তাদের আর বিরক্ত করিনি। দেখুন, অসম্ভব সুন্দর মাটির সাজের কাজ জগন্নাথ পালের গোলাতে আমরা দেখতে পাবো। দেখছি মায়ের মৃন্ময় রূপ। শিল্পী জগন্নাথ পাল, আমরা তার কাজ দেখছি। দেখুন, এটা পুরোটাই মাটির সাজ, অর্থাৎ অলংকার যা দেখছেন সব মাটি দিয়ে করা এবং পরে রং করা হয়েছে। শিল্পীদের শিল্পকলার নিদর্শন। আনন্দময়ী মা, তিনি ধরিত্রীতে আগমন করছেন। ধরিত্রী আনন্দময় হয়ে উঠছে ধীরে ধীরে, আর সেই আনন্দের
সন্ধানে আমরা আজকে এসে পৌঁছেছি শ্রীরামপুর যাত্রা কুমোরপাড়ায়।